এটা আমাদের কাছে মূর্তি নয়, এটা আমাদের কাছে একটা অভিশাপ, যে অভিশাপ দিয়ে শেখ হাসিনা আমাদেরকে কী করে রেখেছিল, বন্দি করে রেখেছিল, আমাদেরকে জিম্মি করে রেখেছিল। তাই আমরা বলতে চাই এই আইকন একটা ফেসিবাদ আইকন, কিন্তু এটা কখনো কি হইতে থাকতে পারে, মূর্তি হিসাবে নয়, এটা মূর্তি হিসাবে আমরা এটাকে ট্রিট করতেছি না, এটা হচ্ছে ফেসিবাদের আইকন হিসাবে আমরা ট্রিট করতেছি। যেহেতু ফেসিবাদের আইকন হিসাবে এইটাকে ব্যবহার করে সরকার বিভিন্ন ধরনের জেল জুলুম নির্যাতন 16 বছর দেশে মাসে জিম্মি করে রেখেছে। এর ধারাবাহিকতায় আমরা এখন মুছে দিতে পারলে আমরা দেশকে কলঙ্কভুক্ত বলে আমরা বিশ্বাস করি। ফ্যাসিস্টের আইকন, এই ফ্যাসিস্টের আইকন যে ফ্যাসিস্টের দ্বারা বাংলার আমাদের 2000 শহীদ রক্ত ভাই বোনদেরকে শহীদ করা হয়েছে এবং গণহত্যা করা হয়েছে। আমার 30,000 ভাই বোনদেরকে পুঙ্গত্ব পালন করতে হয়েছে এই ফ্যাসিস্টের কারণে, এই ফ্যাসিস্ট সরকারের কারণে। এই ফ্যাসিস্টের মূল আইকন ছিল এটা। এই জন্য আমরা বিপ্লবী ছাত্র জনতা ফ্যাসিস্টের চিহ্ন আমরা বাংলা থেকে মুছে দিতে চাই। আজকে তার পরিপ্রেক্ষিতে রাঙ্গামাটি এই ফ্যাসিস্টের আইকনকে আমরা বিপ্লবী ছাত্ররা মুছার উদ্যোগ নিয়েছি। ইনশাল্লাহ 1 ঘন্টার মধ্যে রাঙ্গামাটি থেকে ফ্যাসিস্টের চিহ্ন একদমই শেষ হয়ে যাবে। মোনালিসা হেভি ফ্লোর 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমরা গত 5 তারিখে এই মূর্তিটি ভাঙার জন্য এসেছিলাম। তখনও চেষ্টা করেছিলাম ভাঙতে, কিন্তু আমাদের মেশিনারি সমস্যার কারণে আমরা ভাঙতে পারি নাই। এবং সর্বশেষ বাংলাদেশের সর্ববৃহত্তর হাসিনার বাবার সেই দোসর শেখ মুজিবুর রহমান, যিনি যার কারণে গত 5 আগস্ট এই দেশের ছাত্র জনতা রাজপথে রক্ত দিয়েছে, সেই স্মৃতি বিজড়িত জিনিস আমরা বাংলার মাটিতে শেখ হাসিনার কোনো ঐতিহ্য রাখবো না। বানাইছে মোটা মোটা রড দিছে, সারা দেশের সমস্ত কাজের মধ্যে 14 নম্বরই কাজ করছে, 10% কামও করে নাই, সব পকেটে ঢুকাইছে। আর বেশিরভাগ এটার মধ্যে 200% কাম করছে। ভাঙন যায় না ভাই, থাইল্যান্ড থেকে এনে বানাইতে হয় এনে। আল্লাহর রাসূল বলছে অকুল জাল হক অজাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা। আল্লাহর রাসূল বলছে যত মূর্তি আছে সব ভাঙে চৌচির করে দাও। আল্লাহর রাসূল বলছে যে কোনো মূর্তি রাখা যাবে না, সে মূর্তি বানাইছে। এটা কি মুসলমানের দেশ? মুসলমানের দেশে মূর্তি বানাইতে পারে? এখানে আইনে হুজুরকে পূজা করার লাগাই দিত, হুজুরকে দিয়ে এখানে পূজা করাইতো। এখন আপনারা এই মুক্তিটি অপসারণ করতে পেরে আপনাদের কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এখন নামাজ পড়বো না, আয় পড়ছি আগে গাড়ি দিয়ে, আমি আগে দেরি করে এরপর নামাজ পড়বো। আমি লইলে নামাজ আমার হইতো না, আমি খুব কষ্ট পাইতাম। আয়া ভাঙলাম, দেখতে ভাঙতে যাই দেয় না, আমার রক্ত হইতেছে, তারপর ভাঙা যায় না, একটু ভাঙা যায় না, এত পরিমাণ কষ্ট। আচ্ছা, আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম। এটা আমি যখন এখান গাড়ি নিয়ে যাই আমি খুব কষ্ট পাই এটা দেখলে, যে এই শয়তান এখন পর্যন্ত কেন আছে। তো যাক, আল্লাহ আজকের থেকে আমি তৃপ্তি পাবো, এখান গাড়িতে যাওয়া আসার সময় আমার এত বেশি কষ্ট লাগবে না। 48 ঘন্টা আমরা আলটিমেটাম দিচ্ছি, 48 ঘন্টার মধ্যে কোনো ওরা পদক্ষেপ নেয়। পরবর্তীতে আমরা আরও 12 ঘন্টা বাড়াইছি। 12 ঘন্টা বাড়ার পরে দেখতেছি আমাদের কথার মধ্যে আমাদের কথায় ওদের কোনো দাম দিচ্ছে না। যেমন আমাদের পার্বত্য উপদেষ্টা সুজিত চাকমা এবং আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান আমাদের মানে কথার মধ্যে কোনো গুরুত্ব দেয়নি। তো আমরা বুঝছি যে ওনারা স্বৈরাচারের এই জিনিসটা ওরা সরাবে না। তাই আজকে আমরা পুরা রাঙ্গামাটিবাসীকে নিয়ে এখানে সকল দলের সকল মতের ফ্যাসিস্ট বিরোধী সকল সদস্য আছে, এখানে পুরা রাঙ্গামাটি এখানে আছে। তো রাঙ্গামাটিবাসীকে নিয়ে আমরা আজকে এই স্বৈরাচারের শেষ চিহ্ন রাঙ্গামাটির মধ্যে এটা ভাঙার জন্য